3 গজব আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 গজব আসবে। সাহাবা একরাম বললেন মাতা ইয়া রাসূলুল্লাহ, এই 3 গজব কখন আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়িকাদের আত্মপ্রকাশ ঘটবে, মহিলারা গান গাবে, মমতাজ আপা, শিউলি আপা, টিউলি আপা, বিউটি আপা রাত্রে যাত্রা গান গায়, ফালা গান গায়। এরকম বন্ডামি আমাদের দেশে আছে না নাই? ইযা যাহারাতিল কাইনাত, যখন গায়িকা বাড়বে, ওয়াল মাজামির, বাদ্যযন্ত্র বাড়বে, দুল, তবলা, হারমোনিয়াম, গিটার, এগুলা যখন মানুষ বেশি বাজাবে, ওয়াশরিবাতিল খুমুর, যখন মাদক ব্যাপক হবে, আল্লাহর পক্ষ থেকে 3টা গজব আসবে। যেমন আমি আপনাদেরকে একটা জিনিস বলি, পর্দা করা, হুজুর একটু বলেন, পর্দা করা একমত তো? সবাই একমত তো? বলেন পর্দা করা। আমাদের দেশে পীর নামে এমন শয়তান আছে কিনা মুরিদদের সাথে পর্দা করে না? কয়ে বেটা চুকের পর্দা, মনের পর্দা বড় পর্দা আছে না নাই? মনের পর্দা বড় পর্দা বলে যে পর্দা করে না, এটা পীর না ইবলিস। আপনারা বললেও শয়তান, না বললেও শয়তান। আচ্ছা, পুরুষের জন্য সতর ডেকে রাখা, আর আসতে বলেন, পুরুষের জন্য সতর ডেকে রাখা, জোরে বলেন হারাম। কয় শুনছেন? সতর ডেকে রাখা নাকি হারাম? পুরুষের জন্য সতর ডেকে রাখা। এখন কেউ যদি সতর না ডাকে, ল্যাংটা থাকে, এটা কি? আমাদের দেশে ল্যাংটা বাবা আছে না নাই? এই বেলতলি সুলেমান ল্যাংটা, যদি ল্যাংটা পীর হয়ে যায় শয়তানের কি দোষ? যদি ল্যাংটা পীর হয়ে যায় আবু জাহেলের কি দোষ? যদি ল্যাংটা পীর হয়ে যায় তাহলে ডোনাল্ড ট্রাম্পের কি দোষ? যদি ল্যাংটা পীর হয়ে যায় তাহলে আপনার নরেন্দ্র মোদীর কি দোষ? ল্যাংটা যদি পীর হয়ে যায় আমাদের শেখ হাসিনার কি দোষ? এই যে ল্যাংটা থাকে, এটা ইবলিস, এটা শয়তান, ঈমান চোর। ওই সকল ঈমান চোররা আমাদের ঈমান হরণ করে, না প্রকৃত পীর হতে পারে না। এরা আপাদমস্তক ইবলিস, শয়তান, প্রতারক, ডাকাত, বদমাশ ছাড়া কিছু না। এদের ব্যাপারে সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় পীর দুনিয়া থেকেও আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বড় পীর দুনিয়া থেকেও আছে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বড় পীর দুনিয়া থেকেও আছে। শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বড় পীর দুনিয়া থেকেও আছে। ওনারা কখনো সতর খুলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট মুহাম্মদ, সুবহানাল্লাহ বলেন, কিপটামি করেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট মোহাম্মদ একদম বয়স, সুবহানাল্লাহ। আমার নবী যখন ছোটবেলায় ছিলেন কেমন ছিলেন জানেন? ওনার দুধ ভাই আব্দুল্লাহ বলেন, সুবহানাল্লাহ, যে আমি একদিন আরবের যে গরম, এখন আমরা বাংলাদেশে, আজকেও আমরা বলছিলাম দুপুরে আমি যখন যাচ্ছিলাম যে সৌদি আরবের গরম বাংলাদেশে চলে আসছে, মনে হয় যে মাথা মুথা গরম হয়ে যাচ্ছে। তো প্রচন্ড গরমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ ভাই আব্দুল্লাহর সাথে ছাগল চড়াইতে বের হতেন। আকাশে প্রচন্ড গরম, আব্দুল্লাহ দেখেন মানে আসমানের কোথাও ছায়া বলতে কিছু নাই, মেঘ বলতে কিছু নাই, কিন্তু ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের পিছনে পিছনে দৌড়ায়, আর আসমান থেকে একটা ছোট্ট মেঘ ছোট্ট মুহাম্মদ সাল্লামকে ছায়া দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু লজ্জাশীল ছিলেন। তিনি তখন ছোট্ট, তার বাবা নাই, চাচার বাসায় থাকেন। তো আরবে একটা যুদ্ধ হয়েছে, হারবুল ফিজার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুদ্ধে তার চাচাদের সাথে অংশগ্রহণ করেছিলেন। তিনি ছোট্ট মানুষ, একটা পাথর তুলতে গিয়েছেন, পাথর তুলতে গিয়ে তার লুঙ্গিটা একটু খুলে গিয়েছে। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা লজ্জাশীল ছিলেন, এই লুঙ্গিটা খোলার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে মাটিতে পড়ে গিয়েছিলেন। সেই লজ্জাশীল নবীর উম্মাহ আমরা, সেই লজ্জাশীল নবীর উম্মাহ আমরা, যেই নবী হাসরের মাঠে হাউজে কাউসারের পানি আমাদেরকে খাওয়াবেন, যেই নবী সুপারিশ করে আমি আপনার সবাইকে জান্নাতে নিবেন, সেই লজ্জাশীল নবীর উম্মাহ হয়ে আপনি ল্যাংটা বাবার দরবারে যান, আপনি ল্যাংটার কাছে যান। আপনার আমার তো গায়রাত থাকা দরকার, আল্লাহ আমাদেরকে গায়রাত দান করুন। কথা ভালো করে বুঝেন। তাহলে জীবনের সব ক্ষেত্রে নবীর আনুগত্য করার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, জীবনের সব ক্ষেত্রে নবীর আনুগত্য করার প্রয়োজন আছে না নাই? এখন প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কেমনে করব? দুটা, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর কোরআন বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন তাই আঁকড়ে ধরতে হবে, আর ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে বিরত থাকার কথা বলেছেন তা থেকে বিরত থাকতে হবে। দুটা জিনিস বলি। আমার আগে উজানি হযরত কথা বলছিলেন, এখান থেকে একটা নুকতা আমি দেই। ইয়াকা না'বুদু, সবাই বলেন ইয়াকা
এটা তো গুনাহ নাই। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা মাকুল আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মাহ যদি কুরআনুল কারীমের একটা হরফ তিলাওয়াত করে আল্লাহ তাআলা কমসে কম তার আমলনামায় 10টা নেকি দান করেন। তাহলে বলেন ইয়াকা, জোরে বলেন না ইয়াকা না'বুদুটা, সবাই জোরে বলেন না ইয়াকা না'বুদু, বলেন ইয়াকা। আমরা দুনিয়াতে ইবাদত করব একমাত্র কার? জোরে বলেন, জোরে বলেন। দুনিয়াতে ইবাদত করব একমাত্র কার? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা'নাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, তাওয়াজ্জু, লা'নাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, তাওয়াজ্জু, লা'নাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা। ইহুদিদের উপর আল্লাহ লানত, খ্রিস্টানদের উপর আল্লাহ লানত। কেন লানত? তাওয়াজ্জু, কেন লানত? তাওয়াজ্জু, ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। ইহুদিদের উপর আল্লাহ লানত কেন? খ্রিস্টানদের উপর আল্লাহ লানত কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিদের উপর আল্লাহ লানত হওয়ার কারণ হলো, খ্রিস্টানদের উপর আল্লাহ লানত হওয়ার কারণ হলো ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। ইহুদিরা তাদের নবীর কবরে সিজদা দিত, খ্রিস্টানরা তাদের নবীর কবরে সিজদা দিত। ইহুদিরা তাদের নবীর কবরে সিজদা দিত, খ্রিস্টানরা তাদের নবীর কবরে সিজদা দিত। যেহেতু ইহুদিরা তাদের নবীর কবরে সিজদা দিত, খ্রিস্টানরা তাদের নবীর কবরে সিজদা দিত, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে, তাওয়াজ্জু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে উম্মাহকে ওসিয়ত করে গিয়েছেন, উম্মাহকে ওসিয়ত করে গিয়েছেন। কি ওসিয়ত করে গিয়েছেন? তিনি বলেছেন, লা তাজআলু কবরি ওয়াসানান ইউবাদ ইন্নামা ইশতাদ্দা গাযাবুল্লাহি আলা কওমিন ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মাহ লা তাজআলু কবরি ওয়াসানান ইউবাদ, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার রওজা শরীফকে, আমার কবর শরীফকে, লা তাজআলু কবরি ওয়াসানান ইউবাদ, আমার কবর শরীফকে, আমার রওজা শরীফকে তোমরা ইবাদতের জায়গা বানায়ো না, তোমরা সিজদার জায়গা বানায়ো না। কেন নিষেধ করেছেন? রাসূল বলেন, ইন্নামাস্তাদ্দা গাযাবুল্লাহি আলা কওমিন, ওই সম্প্রদায়ের উপর আল্লাহ প্রচন্ড রাগান্বিত হন, ওই সম্প্রদায়ের উপর আল্লাহর আযাব পতিত হয়, ওই সম্প্রদায়ের উপর আল্লাহর গজব পতিত হয়। কাদের উপর? আল্লাযীনা ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ, আল্লাযীনা ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ, যারা নবীদের কবরকে সিজদার জায়গা বানায়, যারা নবীদের কবরকে সিজদার জায়গা বানায়, যারা নবীদের কবরকে সিজদার জায়গা বানায়, এদের উপর আল্লাহর আযাব পতিত হয়। তাহলে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে সিজদা দেওয়ার অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? আর আসতে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রওজা মুবারকে সিজদা দেওয়ার অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুবারক থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারক থেকে দামি কোনো কবর, দামি কোনো রওজা, দামি কোনো মাজার দুনিয়াতে আছে? আছে? আপনাদের সন্দেহ আছে মনে হয়। তাহলে জুড়ে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক থেকে দামি কোনো রওজা দুনিয়াতে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারক থেকে দামি কোনো কবর দুনিয়াতে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুবারক থেকে দামি কোনো মাজার দুনিয়াতে আছে? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রওজা মুবারকে সিজদা দেওয়ার অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? তিনি কি বলেছেন? লা তাসজুদু আহাদান লিআহাদ, কোন মানুষ যেন অপর কোন মানুষকে সিজদা না দেয়। লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লিআহাদ, কোন মানুষ যদি অপর কোন মানুষকে সিজদা দেওয়া জায়েজ হইতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি অপর কোন মানুষকে সিজদা দেওয়ার অপশন শরীয়তে থাকতো, লা আমারাতুন নিসা, তাহলে আমি মহিলাদেরকে নির্দেশ দিতাম আন ইয়াসজুদা লিআজওয়াজিহিন, তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা দেয়। তাহলে বোঝা গেল আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার কোনো অপশন শরীয়তে। সবাই হাত তুলেন, বলেন, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার কোনো অপশন শরীয়তে, কোন কবরে সিজদা দেওয়ার সুযোগ শরীয়তে, কোন মাজারে সিজদা দেওয়ার সুযোগ শরীয়তে, কোন পীরকে সিজদা দেওয়ার সুযোগ শরীয়তে। ইয়্যাকা না'বুদু, সিজদা দিব একমাত্র কাকে? বলেন, বলেন, সিজদা দিব একমাত্র কাকে? আরো জোরে বলেন, সিজদা দিব একমাত্র কাকে? সবাই হাত নাড়া বলেন, কোন কবরে সিজদা দিব না। না, রাস্তে বলেন,
কোন কবরে সিজদা দিব? ওয়াদা ওয়াদা আল্লাহরে বলেন, কোন কবরে সিজদা দিব? কোন মাজারে সিজদা দিব? বলেন বলেন, কোন কবরে সিজদা দিব? কোন মাজারে সিজদা দিব? কোন পীর ফকিরে সিজদা দিব? হুজুর এসে পড়ছে না? মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইয়া হাবিবি হাবিবি কাইফা হালুক? আচ্ছা হুজুর আসুক, তারপরে ওয়াজ করবো, নাহলে আপনারা এদিকে থাকতে থাকবেন। শুনেন, আর তো আমার কথা শুনবেন না, ঠিক না? শেষ তো, ওয়াজটা এখানেই শেষ ইনশাআল্লাহ। হুজুর আসলে হুজুরকে দিয়ে যাবো ইনশাআল্লাহ। মানুষের দিকে থাকাইছে না, কথা বলা যাবে। ভাই আপনারা বসেন, ভাই বসেন না, একটু বসেন। ভাই আপনারা কি রাগ করছেন? তাহলে বসেন, দ্রুত বসেন। কয়বার হুজুর আসছে? একটা চেয়ার দেন ভাই, আমার ওয়াজ মাত্র শুরু হয়েছে, আপনারা বসেন। হুজুর আমি কি একটু ওয়াজ করবো? আলহামদুলিল্লাহ। এ ভাই বসেন বসেন বসেন, ভাই বসে যান, সবাই বসেন। ঠিক আছে, জীবনের সব ক্ষেত্রে নবীর আনুগত্য করবো তো ইনশাআল্লাহ? জীবনের সব ক্ষেত্রে রাসূল ইসলামের আদেশ মানবো তো ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ শুনেন, তাহলে রাসূলুল্লাহ ইসলাম আচ্ছা বলেন, রাসূলুল্লাহ ইসলাম কবরে সিজদা দেওয়ার অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? রাসূলুল্লাহ ইসলাম গান বাজনা করার অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? জুড়ে বলেন, রাসূলুল্লাহ ইসলাম গান বাজনার অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? জুড়ে বলেন, গান বাজনার অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? আমাদের দেশে আছে না পীর ফকিরের নামে গান বাজনা করে, আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? অনেক হাদিস বলবো না, একটা হাদিস শুধু বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিরমিজি শরীফে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, ইয়াকুনু ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, কিয়ামতের আগে এই উম্মার উপর তিনটা গজব আসবে। গজব নাম্বার 1 খাসফুন, ভূমিধস হবে। গজব নাম্বার 2 মাসখুন, চেহারা বিকৃত হবে। গজব নাম্বার 3 কাযফুন, আসমান থেকে বিশাল বিশাল পাথর পড়বে। এমন পাথর পড়বে, বিল্ডিং এর উপর পড়বে, বিল্ডিং নিয়ে এভাবে হয়ে যাবে। গাড়িতে পড়বে, গাড়ি নিয়ে এভাবে হয়ে যাবে। ব্রিজে পড়বে, ব্রিজ নিয়ে ধসে যাবে। ফ্লাইওভারে পড়বে, ফ্লাইওভার নিয়ে ধসে যাবে। পাহাড়ে পড়বে, পাহাড় সুদ্ধা চ্যাপ্টা হয়ে যাবে। এই 3 গজব আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 গজব আসবে। সাহাবা একরাম বললেন, মাতা ইয়া রাসূলুল্লাহ, এই 3 গজব কখন আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা যাহারাতিল কায়নাত, যখন গায়িকাদের আত্মপ্রকাশ ঘটবে, মহিলারা গান গাবে, মমতাজ আপা, শিউলি আপা, টিউলি আপা, বিউটি আপা রাত্রে যাত্রা গান গায়, ফালা গান গায়, এরকম বন্ডামি আমাদের দেশে আছে না নাই? ইদা যাহারাতিল কায়নাত, যখন গায়িকা বাড়বে, ওয়াল মাজামির, বাদ্যযন্ত্র বাড়বে, ডুল, তবলা, হারমোনিয়াম, গিটার, এগুলা যখন মানুষ বেশি বাজাবে, ওয়াশরিবাতিল খুমুর, যখন মাদক ব্যাপক হবে, আল্লাহর পক্ষ থেকে 3টা গজব আসবে। এবার বলেন, বাদ্যযন্ত্র আল্লাহর পক্ষ থেকে গজব নিয়ে আসে, এবার আপনারা ফতোয়া দেন, যেই জিনিস আল্লাহর পক্ষ থেকে গজব নিয়ে আসে এই জিনিস হালাল না হারাম? আর আসতে বলেন, এই জিনিস হালাল না হারাম? মুস্তাদে বাজ্জারে হাদিস আসছে, সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাউতান মালউনান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, 2টা আওয়াজ এমন আছে যেটা দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। আওয়াজ নাম্বার 1 সৌতুল মাজামির, বাদ্যযন্ত্রের আওয়াজ, দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। এবার বলেন যে বাদ্যযন্ত্রের আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত, বাদ্যযন্ত্র হালাল না হারাম? জোরে বলেন। আমাদের দেশে একদল ভণ্ড আছে গাঞ্জা খায়, আর একদল ভণ্ড আছে যারা গান বাজনা করে। জিজ্ঞাসা করবেন এগুলা করেন কেন? ওই হাফিজুর রহমান সিদ্দিকী সব ওয়াজ ঠিক করছে, রেজাউল করিম আবরার সব ওয়াজ ঠিক করছে, এটা শরীয়তে হারাম, এটা আমরা করি মারেফত, মারেফত এটা হালাল। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন সহজ, মানুষের গু খাওয়া শরীয়তে হালাল না হারাম? আমার কুমিল্লার মানুষ কথা কয় না দেখি। আচ্ছা, মানুষের গু খাওয়া শরীয়তে হালাল না হারাম? বান্দরের পায়খানা খাওয়া শরীয়তে হালাল না হারাম? শুয়োরের গু খাওয়া শরীয়তে হালাল না হারাম? যারা বলে গান বাজনা শরীয়তে হারাম, মারেফতে হালাল, গাঞ্জা মারেফতে হালাল, শরীয়তে হারাম, মারেফতে হালাল। কুমিল্লা নাঙ্গলকুটে এক পীর আছে, তারা জিজ্ঞাসা করছে গাঞ্জা খান কেন? বলছে আমরা গাঞ্জা খাই না, আমরা সিদ্ধি খাই।
এরপরে বলছে সিদ্দিক খান কেন খাওয়া হালাল না হারাম? বলছে হালাল। দলিল কি? বলে আপনি সুপারি খান না, সুপারি গাছকে বানাইছে আল্লাহ। আপনি ডাব খান না, ডাব গাছকে বানাইছে আল্লাহ। আপনি পেঁপে খান না, পেঁপে গাছকে বানাইছে আল্লাহ। আপনি নারিকেল খান না, নারিকেল গাছকে বানাইছে আল্লাহ। আপনি লিচু খান না, লিচু গাছকে বানাইছে আল্লাহ। আল্লাহ লিচু গাছ বানাইছে, আপনি লিচু খাইতে সমস্যা নাই। আল্লাহ আম গাছ বানাইছে, আপনি আম গাছ বানাইতে আম খাইতে সমস্যা নাই। তাহলে আল্লাহ গাঞ্জার গাছ বানাইছে, আমি গাঞ্জা খাইতে সমস্যা কি? আচ্ছা, সাপের বিষ বানাইছে কে? খান একটু দেখি। দুনিয়ার কেউ কুত্তা সৃষ্টি করতে পারবে? যে কুত্তার গু খান তো। দুনিয়ার কেউ বান্দর বানাইতে পারবে? এজন্য বলেছিলাম আপনি শরিয়া, কোরআন, সুন্নাহ বলেন। কোরআন, সবাই বলেন কোরআন, বলেন কোরআন। এজন্য প্রকৃত নবী প্রেম হলো রাসূলুল্লাহ ইসলামের আদেশ মানা, নিষেধ মানা। রাসূল ইসলাম যা করার কথা বলেছেন তা করা, রাসূলুল্লাহ ইসলাম যা করতে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা। ঘর, সমাজ, রাষ্ট্র, সব জায়গায় রাসূলুল্লাহ ইসলামকে মানা। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহ ইসলামের আনুগত্য করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সময় আসতেছে সামনে ইনশাআল্লাহ। আগামী পৃথিবীতে মানুষ হবে দুই দল। একদল হবে হিজবুল্লাহ, যারা হবে আল্লাহর বাহিনী ইনশাআল্লাহ, যারা ঘর থেকে নিয়ে রাষ্ট্র সব জায়গায় রাসূলের আনুগত্য করবে। আরেক দল হবে হিজবুশ শয়তান, যারা দাজ্জালের বাহিনীতে যোগ দিবে। একদল হবে দাজ্জালের সহযোগী, আরেক দল হবে মাহদীর সহযোগী। একদল হবে দাজ্জালের সহযোগী, আরেক দল হবে ঈসার সহযোগী। একদল পৃথিবীতে আর-রায়াতুস সাউদা, কালো পতাকাকে বিজয় করবে। আরেক দল দাজ্জালি বাহিনী হয়ে ইহুদিবাদ, জাহান্নামবাদ পৃথিবীতে প্রতিষ্ঠার চেষ্টা করবে। ইনশাআল্লাহ আপনারা প্রস্তুতি নেন, আগামী পৃথিবীতে ইসলামের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো যুবকরা ইনশাআল্লাহ? আল্লাহ